নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। বাম করে আবার ভিতরে ভিতরে শিবির করা, মানে একজন শিবির করে সে আবার কেমনে বাম করে আমি জানি না। নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। এখন তিনি জামাতের আইডল হয়েছেন, মানে জামাত তাকে মাথায় তুলে নাচছে। এই জন্য আমি আসলে এই কথাটা আজকে বলেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আসলে জামাতের সাথে মিতালি করে বিএনপি ব্যাশিং করছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে একের পর এক তিনি অত্যন্ত বাজে ভাষায় কথা বলছেন। তিনি এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে শামীম ওসমানের সাথে তুলনা করে নানান ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনি এখন আবার এই যে বিএনপির সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, সেই কর্মসূচিকে যেখানে সাধারণ মানুষ তারা সাধুবাদ জানিয়েছে, সেখানে তিনি এই কর্মসূচিকে লাল কার্ড দেখাবেন এই ধরনের কথাবার্তা বলছেন। দেখেন, 18 মাস এনসিপি ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এনসিপির সরকার। সেই 18 মাসে তারা কি করেছে? হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারিরা আমরা দেখেছি একসময় ক্যাম্পাসে আন্দোলন করেছে, বাট আমরা তাকে একজন বাম রাজনৈতিক কর্মী হিসেবে জানতাম। কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে তিনি একটি পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে তিনি শিবিরের সাথে ছিলেন। এই যে শিবিরের যে গুপ্ত রাজনীতি, মানে তিনি করতেন শিবির, কিন্তু তাকে ওই বাম সংগঠনের সাথে যুক্ত করা হলো। এরপরে তিনি এবি পার্টি করেছেন, এখন তিনি এনসিপি করছেন, কয়দিন পরে জামাত করবেন। দেখেন, যদি রাজনৈতিক আদর্শ থাকে যে ওই দলের সাথে আদর্শিক মিল আছে, যে কোনো দলে তিনি যেতে পারেন। কিন্তু বাম করে আবার ভিতরে ভিতরে শিবির করা, মানে একজন শিবির করে সে আবার কেমনে বাম করে আমি জানি না। আদর্শিক কতটা পার্থক্য রয়েছে। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি শিবির করা অবস্থায় বাম করেছে। কতটা আদর্শিক বিচ্যুতি হলে এইভাবে পরিচয় গোপন করে বাম করা যায়, সেই তারা এখন বিএনপিকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছে। জামাতকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছিল, ঠিক একই ধরনের মন্তব্য এখন বিএনপিকে নিয়ে করছে। অর্থাৎ তার রাজনৈতিক দর্শন প্রতারণা করা, যখন যার সাথে থাকবে তার পক্ষে বলা, আর যার সাথে থাকবে না তাকে নিয়ে মিথ্যাচার করা। দেখেন, রাজনৈতিকভাবে সমালোচনা করা যায়, আমরাও সমালোচনা করি, কিন্তু সমালোচনার ভাষা যদি মানে এতটাই জঘন্য হয়, তাকে আসলে রাজনীতিবিদ বলা যায় না। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি রাজনীতিবিদ না, তিনি একজন পলিটিক্যাল জোকার। এবং এই পলিটিক্যাল জোকার আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে অনেক তৈরি হয়েছে, যারা এখন মানে আলোচনায় আসার জন্য প্রতিনিয়ত আবল তাবল বকাবকি করছে। আমরা দেখলাম যে মধুর ক্যান্টিনের সামনে এবং শাহবাগে প্রায় কয়েকজন পলিটিক্যাল জোকার তারা টেবিল সামনে নিয়ে বসে, কিছু আমাদের ইউটিউব চ্যানেল থাকে, এবং তারা উল্টা পাল্টা কথাবার্তা বলতে থাকে। তারা রাজনৈতিক নেতাদেরকে নাকি শাহবাগে ঝুলিয়ে পিটাবে, নানান ধরনের কথাবার্তা। আমি মনে করি এই পলিটিক্যাল জোকারদেরকে যদি তাদের এই কার্যক্রম বন্ধ করা না যায়, তাহলে একজন ব্যক্তি বলেছিলেন যে এই প্রজন্ম এর মধ্যে কিছু কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা আসলে মানে নষ্টামি শুরু করেছে। তো আমার কাছে মনে হয় ওই পলিটিক্যাল জোকাররা তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার নামে তারা আসলে এক ধরনের জোকারি শুরু করেছে। তো এই জোকারিগুলো আমাদের বন্ধ করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ইতিবাচক রাজনীতি চাই। আমরা চাই এই পলিটিক্যাল জোকার যারা নাসিরউদ্দিন পাটোয়ারির মতন যারা আছে, তাদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া দরকার। বিশেষ করে এনসিপির প্রতি আমি আহ্বান করব, নাসিরউদ্দিন পাটোয়ারির মানসিক সুস্থতার প্রয়োজন, তাকে আপনারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করুন এবং তার ডোপ টেস্ট করা দরকার। কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভাষায় কথাবার্তা বলতে পারে না। নিয়মিত গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। তিনি, আমার কাছে মনে হচ্ছে যে নিজেই তিনি আসলে মানসিকভাবে অসুস্থ এবং তিনি নেশায় আসলে এক ধরনের নিমগ্ন হয়ে আছেন, যে কারণে উল্টা পাল্টা আবল তাবল। কোনো সুস্থ মানুষ এইভাবে কথা বলতে পারে বলে আমার কাছে মনে হয় না।